নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময় সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যেই নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া, জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজের মনোযোগ ধরে রাখা সহজ হবে। আমি সৌদি আরবে থাকি, রাস্তায় পরিচ্ছন্নতার কাজ করি। এখানে যারা রাস্তায় কাজ করে তাদেরকে অনেকেই টাকা পয়সা দেয়, খাবার দেয়। এই টাকা ও খাবার কি আমার জন্য গ্রহণ করা জায়েজ হবে? বা জাফর আহমদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি খাবার বা নগদ টাকা উপহার, হাদিয়া হিসাবে বা দান হিসাবে কেউ আপনাকে দিলে সেটি গ্রহণ করা আপনার জন্য জায়েজ আছে। যদি সে জাকাতের টাকা দেয়, যে টাকা দেয় সেটা যদি জাকাতের টাকা বলে দেয়, অথচ আপনি জাকাতের হকদার না, বরং আপনি আলহামদুলিল্লাহ যে টাকা আছে আপনার কাছে সে টাকা দিয়ে সংসার সুন্দরভাবে মাসে মাসে চলে এবং অতিরিক্ত বরং উদ্বৃত্ত টাকা আছে, অথবা টাকা না থাকলেও আপনার সচ্ছল, আপনি সোজা কথা সংসার চলে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জাকাত গ্রহণ করা জায়েজ হবে না, কারণ আপনি ফকির বা মিসকিনের কাতারে পড়েন না। সেক্ষেত্রে আপনাকে তিনি দিলে আপনি বিনয়ের সাথে ফিরিয়ে দিতে পারেন, অথবা যদি দিয়ে চলে যান, ফিরে দেওয়ার সুযোগ না পান, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করার পর আপনি আপনার দেশে আত্মীয় স্বজন বা পরিচিত যে কোনো গরিব মানুষ যিনি জাকাতের হকদার তার কাছে সেই ফান্ডটা হস্তান্তর করে দেবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তির তরফ থেকে সেটি জাকাত হিসাবে আদায় হয়ে যাবে।